এই জিল্লু, জি স্যার বলেন। এক গ্লাস পানি নিয়ে আয় তো। জি স্যার। স্যার এই যে পানি। বুঝলি জিল্লু, সামনে তো কুরবানি ঈদ, হাতে তো টাকা পয়সাও নাই। জি স্যার। চৌধুরী বংশে একটা মান সম্মান আছে, জি স্যার। বড় একটা গরু কুরবানি করতে হবে। জি স্যার, আপনারা তো সব সময় এলাকার সবচেয়ে বড় গরুটা কোরবানি দেন। বলেন কি? শুনলাম নাকি এবার জনি সাহেব বিদেশ থেকে আসবে। জনি আসলে জনিকে নিয়ে বাজারে গিয়ে বড় একটা গরু কিনবো। জি স্যার। Hello guys, welcome to my Deshi vlog. It's my Deshi Rasta. It's called rickshaw. কিছু মানুষের জীবনে হ্যাঁ রিক্সা, ডাবল মাদার, যাবা চৌধুরী বাড়ি। না মামা যাবো না। হেই, তুমি যাবা না কেন? দেখতেছেন না টিকটক বানাইতেছি, আমার টিকটকের ফলোয়ার 250। কেউ তুমি টিকটক বানাও? I know, I'm come from America. কি কোন মামা, আপনি আমেরিকা থেকে আইছেন আবার ব্লগ ভিডিও বানান? Yes, তোমার তো সব দেশি ফ্লোয়ার আর আমার গুলা সব বিদেশি ফরেনার। তাহলে মামা চলেন দুইজনে একসাথে ভিডিও বানাইতে বানাইতে যাই। আমার আবার সাদা চুলালা পরওয়ান খুব পছন্দ। ওকে চলো। হ্যালো গাইস, এই যে হচ্ছে আমার রিক্সা মামা। আমরা আজকে এখন আমার দেশের বাড়িতে যাচ্ছি, এইগুলো দেখেন। জনি ভাই আসে, জনি ভাই আসসালামু আলাইকুম ভাই। হেই ড্যাডি, ড্যাডি, ড্যাডি কোথায় তুমি ড্যাডি? ড্যাডি, হেই ড্যাডি, ড্যাডি, আরে ড্যাডি, হাউ আর ইউ ড্যাডি? ড্যাডি তুমি কেমন আছো? এটা কিটা? এটা নিয়ে আমার ফোলা। ইয়েস ড্যাডি, আই কাম ফ্রম আমেরিকা। বাবা জনি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। ওকে ড্যাডি বলেন। বাজারে শুনলাম যে বড় একটা মহিষ এসেছে, নাম নাকি ট্রাম না ড্রাম, তো ওটাই আমরা কিনতে যাবো। ওফ বাবা, অনলাইনেই তো গরু অর্ডার করলে হয়ে যায়। না বাবা, এটা আমেরিকা না, এটা বাংলাদেশ। হাটে যাবো, রেডি হয়ে আসো। ওকে ড্যাডি। হ্যালো গাইস, আজকে আমরা চলে আসলাম ড্যাডিকে সাথে নিয়ে গরুর হাটে। গরুগুলো আমাদের দিকে তাকাচ্ছে আর বলছে আমাদেরকে কিনে নিয়ে যাও। চলেন আপনাদেরকে দেখাবো গরুর হাটে আজকে কত রকমের গরু আছে। বাবা জনি, এবারে বাজারে সেরা গরু কিনবো আমরা, চলো। ড্যাডি এবার কিন্তু আমাদের একটা সুস্থ গরু কিনতে হবে কুরবানির জন্য, ঠিক আছে? ও নো, ডিসগাস্টিং। এটা কি ইন্ডিয়ান ফুড? এগুলা তো জায়গা মতো রপ্তানি করা উচিত। ভাই রে ভাই, আজকে মালের যে কালেকশন, মুরগি তো পাইতেছি না, কোপটা দিমু কারে? হেই ডাবল মাদার, এই কাউটার প্রাইস কত? কি কোন মামা, বুঝি নেই, বুঝাই কোন। অফ, ইংরেজি বুঝো না? বললাম এই গরুটার দাম কত? মামা এই গরুটা নিতে হইলে একদম 1.5 লাখ টাকা। এটার দাম 1.5 লাখ টাকা? ওকে, আমি তোমাকে 3 লাখ টাকা দিব। এটা ডাবল এক্সেল সাইজটা আমাকে প্যাক করে দাও। তুমি মেজাজ খারাপ করেন না তো, সকাল সকাল মজা নিতে আইছেন, আপনার কাছে গরু বেচবো না। মামা মামা, আপনি কি ডবল এক্সেল সাইজের গরু লাগবে? আসেন, আমার কাছে সব সাইজেরই গরু আছে। মামা আপনি একটু দাঁড়ান, আমি একটু আসতেছি। ওকে। আজকে হাটের যে অবস্থা, গরুটা বেচতে পারবো কিনা আল্লাহ জানে। ভাই, আপনার গরুর দাম কত? 2 লাখ টাকা। 2 লাখ টাকায় পাইবা, কিন্তু তো শর্ত আছে। কি শর্ত? টাকাই পাইবা, কিন্তু তোমার 3.5 লাখ টাকা পাওয়ার। বলেন কি? 3 লাখ টাকা হইলে গরু ছাড়বা, 2 লাখ তোমার, 1 লাখ আমার। তোমার বেশি হয়ে যায় না? তাহলে তুমি দাও। আচ্ছা মামা ঠিক আছে, তাই নিয়ে আসো। ঠিক আছে ভাই, এই কথাই রইল। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। বাবা যাই কিছু করো, আমাদের তো একটা মান সম্মান আছে, ভালো থেকে একটা বড় গরু নিতে হবে। স্যার স্যার, আসেন আসেন।
ভাই মামা এটা কি আপনার ডাবল এক্সেল সাইজ গরু? হ্যাঁ মামা, এটা ডাবল এক্সেল সাইজ গরু। ও আচ্ছা আচ্ছা, আপনার গরু এত সুন্দর কেন মামা? আপনি কি পার্লার থেকে সাজায় আনছেন মামা? হ্যাঁ মামা, এই মাত্র পার্লার থেকে সাজাই আনছি। তাহলে মামা আপনার গরুর রহস্য কি? আমার গরুর রহস্য হলো, আমার গরু পড়ালেখা করা গরু, কখনো নকল করে নাই। গরুর বডিটা দেখছেন, জিম করা বডি। তো মামা আপনার গরুর খাওয়ান কি মামা? আমার গরু কাচ্চি ছাড়া ভাতই খায় না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে মামা, তোমার গরু তো পছন্দ হয়ে গেছে মামা। তোমার গরুর দাম কত দিব মামা? 3.5 লাখ টাকা। ভাই আমার নিজের লোক। বলেন কি? 3.5 লাখ না, 3 লাখ টাকা রাখি সময় সময়। আচ্ছা ঠিক আছে। ওকে মামা, আমি 3 লাখ টাকাই দিব। গরু আমাকে প্যাক করে দিয়ে দেন, ঠিক আছে মামা? আচ্ছা ঠিক আছে। ওকে, আমাকে প্যাক করে দেন। আচ্ছা। এভাবেই দালালরা প্রতি বছর লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়, অথচ একজন খামারি এত বছর লালন পালন করেও এত টাকা লাভ করতে পারে না। সবাই সচেতন হন।